আমরা পড়বো এরপরে ট্রান্সলেশন হচ্ছে যখন আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। আরএনএ আবার 3 ধরনের ছিল, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ। যখন মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় সেই পদ্ধতি হচ্ছে ট্রান্সলেশন। তার আগে যেটা একটু পড়ে নেব সেটা হচ্ছে জেনেটিক কোড। জেনেটিক কোড কি? প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য ডিএনএ বা এমআরএনএতে 3টে করে বেস দ্বারা একটা সংকেত থাকে, তাদেরকে বলে ট্রিপলেট কোডন বা শুধু কোডন। আমাদের শরীরে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, সেই 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য যতগুলো সংকেত আছে সবকটাকে একসাথে বলে জেনেটিক কোড। তাহলে 64টা ট্রিপলেট কোডন থাকছে, যেই কোডন প্রোটিন সংশ্লেষ শুরু করবে, প্রোটিন সংশ্লেষ শুরু করবার সংকেত হচ্ছে 64টা কোডন, আর শেষ করবার সংকেত এবং প্রোটিন শৃঙ্খল বৃদ্ধি করার সংকেত সবটাই এই 64টার মধ্যে সীমাবদ্ধ। এইগুলোকে বলা হচ্ছে জেনেটিক কোড। তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রারম্ভিক কোডনটা কোনটা। প্রারম্ভিক কোডন, 64টা কোডন তো জানা সম্ভব নয়। প্রারম্ভিক কোডন হচ্ছে AUG, এগুলো প্রশ্ন আসে। প্রারম্ভিক কোডন হচ্ছে AUG, আর শেষ করবার সমাপ্তি কোডন আছে 3টি, সেটা হচ্ছে UAA, UAG, UGA। এই 3টে হচ্ছে সমাপ্তি কোডন। এই প্রারম্ভিক কোডন আর সমাপ্তি কোডনটা কি এটা পুরো মুখস্থ করতে হবে। সমাপ্তি কোডনকে আবার ননসেন্স কোডনও বলে। তার মানে হচ্ছে এই সংকেতগুলো কোনো অ্যামাইনো অ্যাসিড বোঝায় না। আবার প্রোটিন শৃঙ্খল বৃদ্ধি করার সময় এই যে AUG সংকেত মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড বোঝায়। 3টে সমাপ্তি কোডন বাদ দিয়ে বাকি যে 61টি কোডন 20টা অ্যামাইনো অ্যাসিডের সংকেত বোঝায়। 3টে বাদ দিয়ে দিলে 3টার একে 3টে বাদ দিয়ে দেওয়ার পরে প্রারম্ভিক কোডনটাকে নিয়ে টোটাল 61টা কোডন কিন্তু 20টা অ্যামাইনো অ্যাসিডের সংকেত বোঝায়। আর এই জেনেটিক কোড আবিষ্কারের জন্য মার্শাল নিরেনবার্গ এবং হরগোবিন্দ খোরানা হচ্ছেন ভারতীয়। ওনারা জেনেটিক কোড আবিষ্কারের জন্য 1968 খ্রিস্টাব্দে কিন্তু নোবেল প্রাইজ পান। জেনেটিক কোডনের ধর্মটা কি? নাম্বার 1 হচ্ছে এরা নিউক্লিওটাইড ট্রিপলেট দিয়ে গঠিত, মানে 3টে করে কিন্তু বেস থাকতে হবে। নিউক্লিওটাইড ট্রিপলেট সবসময় 3টে বেস থাকতে হবে। আর এরকম এক একটা গঠনে এক একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে। নাম্বার 2 হচ্ছে বিরতি। যখন আমরা দেখবে মেসেঞ্জার আরএনএর থেকে কোডনগুলো বিরামহীনভাবে পাশাপাশি সজ্জিত থাকার, এমআরএনএ থেকে কোনো প্রকার বিরতি ছাড়াই কিন্তু পলিপেপটাইড গঠন হতেই থাকে। নাম্বার 3 হচ্ছে রিডিং ফ্রেম গঠন। রিডিং ফ্রেম গঠন এটা মানে কি? এমআরএনএ অণুর একটা নিউক্লিওটাইড একটি মাত্র কোডনের অংশ হিসেবে থাকে। এমআরএনএ অণু একটি পলিপেপটাইড গঠনের জন্য একটাই মাত্র রিডিং ফ্রেম তৈরি করে। নাম্বার 4 হচ্ছে এই যে ধরো মিথিওনিন, ট্রিপ্টোফ্যান, এই দুটো অ্যামাইনো অ্যাসিড ছাড়া সমস্ত অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষের জন্য এমআরএনএতে একাধিক কোডন থাকে। 20টা বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষের জন্য কার্যকরী 61টি কোডন পাওয়া যায়, এটা আগেও বললাম। আর 5 নম্বর হচ্ছে প্রারম্ভিক আর সমাপ্তি কোডন, যেটা প্রারম্ভিক কোডন হচ্ছে AUG আর সমাপ্তি কোডন হচ্ছে UAA, UAG, UG। এরা হচ্ছে জেনেটিক কোডনের ধর্ম বা বৈশিষ্ট্য। প্রারম্ভিক আর সমাপ্তি কোডন থাকতেই হবে এবং সেটা কিন্তু নির্দিষ্ট।
নির্দিষ্ট বেস দিয়ে তৈরি হবে, তবেই কিন্তু এটা প্রারম্ভিক কোডন হবে এবং এই তিনটে হবে সমাপ্তি কোডন। এবার আমরা যখন প্রোটিন সংশ্লেষ তৈরি করব তখন দেখবে প্রোটিন সংশ্লেষ মানে কি একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করা। এবার একটা অ্যামাইনো অ্যাসিড থেকে আবার ধরো অনেকগুলো পরপর যে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, এইগুলো তৈরি হতে হতে তো একটা প্রোটিন তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হতে হতে পলিপেপটাইড অণু তৈরি হয়, পলিপেপটাইড যুক্ত হতে হতে বড় একটা প্রোটিন শৃঙ্খল তৈরি হয়। তাহলে প্রোটিন তৈরি হওয়ার প্রথম শর্ত হচ্ছে অ্যামাইনো অ্যাসিড তৈরি হতে হবে। তাহলে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে এই জেনেটিক কোড, এই ট্রিপলেট কোডনগুলো। এক একটা কোডন এক একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য নির্দিষ্ট। তাহলে সেই এক একটা কোডন যখন এক একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়ে জুড়ে কিন্তু পলিপেপটাইড জুড়ে কিন্তু প্রোটিন অণু তৈরি হবে। এবারে ট্রান্সলেশন পদ্ধতিতে যাব। ট্রান্সলেশন পদ্ধতি হচ্ছে যখন প্রোটিন তৈরি হবে। প্রোটিন তৈরি হবে, এই প্রারম্ভিক কোডন ছিল, সমাপ্তি কোডন ছিল, তার মধ্যেখানে 61টা কোডন ছিল। এই প্রত্যেকটা কোডন কিন্তু প্রোটিন সংশ্লেষ শুরু করবার জন্য সংকেত বহন করে। প্রোটিন সংশ্লেষ শুরু করার আগে আমাদের কিছু উপকরণের কথা বলতে হবে। সেটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ। তোমাদের বললাম আরএনএ 3 রকমের, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ। মেসেঞ্জার আরএনএকে ছাঁচ হিসেবে ব্যবহার করা হয়। ট্রান্সফার আরএনএর দুটো সাইট থাকে, একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড যুক্ত করার স্থান আর একটা হচ্ছে অ্যান্টিকোডন স্থান। অ্যান্টিকোডন স্থানটাতে এমআরএনএ অবস্থিত অ্যামাইনো অ্যাসিডের সংকেত অনুসারে টিআরএনএ বিশেষ অ্যামাইনো অ্যাসিডকে ওই যুক্ত করার জায়গায় নিয়ে আসে। আচ্ছা, কটা অ্যামাইনো অ্যাসিড থাকে? টোটাল 20টা অ্যামাইনো অ্যাসিড থাকতে হবে, কারণ উৎপন্ন প্রোটিনে যা যা অ্যামাইনো অ্যাসিড থাকে তার প্রত্যেকটাই কিন্তু দরকার। তারপরে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেস, এই একটা উৎসেচক থাকে যে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডকে তার নির্দিষ্ট টিআরএনএর সঙ্গে যুক্ত করতে সাহায্য করে। কমপক্ষে 20টা অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেস প্রোটিন সংশ্লেষের জন্য থাকতে হবে। এমআরএনএ বললাম ছাঁচ হিসেবে ব্যবহার করা হয়। তারপর এটা হচ্ছে রাইবোজোম। তোমরা জানো যে রাইবোজোমটা হচ্ছে প্রোটিন এবং আরআরএনএ দ্বারা গঠিত একটা উপাদান। এর একটা বড় একক থাকে, একটা ছোট উপ একক থাকে। বড় আর ছোট উপ একক দিয়ে আরএনএ তো রাইবোজোম তৈরি। তার প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষে রাইবোজোমের প্রকৃতি আলাদা। প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম 70S প্রকৃতির। বড় উপ এককটি হচ্ছে 50S, ছোট উপ এককটা হচ্ছে 30S। আর যে কোনো রাইবোজোম যে কোনো প্রোটিন বা পলিপেপটাইড সংশ্লেষ করতে পারে। বড় উপ এককটাতে 3টে স্থান আছে, এ সাইট অ্যামাইনো অ্যাসাইড সাইট, পি সাইট পেপটিডাইল সাইট, ই সাইট এক্সিট সাইট। এটা ই সাইট এক্সিট সাইট। আর 30S উপ এককটাতে দুটো সাইট আছে, একটা এ সাইট অ্যামাইনো অ্যাসাইড সাইট আর একটা হচ্ছে পি সাইট বা পেপটিডাইল সাইট। এই যে ছোট একক দুটোতে, ছোট উপ এককে দুটো স্থান, বড় উপ এককে 3টে স্থান আছে। বড় উপ এককটাতে একটা উৎসেচক থাকে, তাকে পেপটাইডিল ট্রান্সফারেজ বলে। এই পেপটাইডিল ট্রান্সফারেজের কাজ হচ্ছে দুটো অ্যামাইনো অ্যাসিডকে পেপটাইড বন্ধনী দিয়ে যুক্ত করে দেওয়া। কিছু প্রোটিন ফ্যাক্টর দরকার, যেটাকে বলে IF1, IF2, IF3। IF মানে হচ্ছে ইনিশিয়েশন ফ্যাক্টর। তাহলে ইনিশিয়েশন ফ্যাক্টর 1, ইনিশিয়েশন ফ্যাক্টর 2, ইনিশিয়েশন ফ্যাক্টর 3। আরও একটা আছে, সেটা হচ্ছে যে সম্প্রসারণের জন্য দরকার EFTU। EF হচ্ছে এলঙ্গেশন ফ্যাক্টর। EFTU, EFTS, EFG। আর সমাপ্তির জন্য দরকার হচ্ছে রিলিজ ফ্যাক্টর RF1, RF2, RF3। তাহলে ট্রান্সলেশন দশাতেও আবার 3খানাই পদ্ধতি আছে। সেটা হচ্ছে একটা প্রারম্ভিক দশা, একটা সম্প্রসারণ দশা আর একটা সমাপ্তি দশা। আগের যে
ট্রান্সক্রিপশান বা রেপ্লিকেশানে পড়লাম সেরকমও ট্রান্সলেশানে 3টেই দশা রয়েছে। আর হচ্ছে প্রোটিন সংশ্লেষের সময় কিছু শক্তি দরকার, কারা সেই শক্তি সরবরাহ করে? এটিপি এবং জিটিপি। ট্রান্সলেশনের মূল পদ্ধতিতে যাওয়ার আগে যেই দশাগুলো বললাম, প্রারম্ভিক দশা, সম্প্রসারণ দশা এবং সমাপ্তি দশা, তার আগে একটা দশা থাকে, সেটা শুধুমাত্র ট্রান্সলেশন পদ্ধতিতেই হয়। সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ ও টিআরএনএর সঙ্গে সংযুক্তি। সেখানে একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে এটিপি বিক্রিয়া করে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজের প্রেজেন্সে, উপস্থিতিতে তৈরি করে সক্রিয় উৎসেচক এএমপি অ্যামাইনো অ্যাসিড কমপ্লেক্স। সে টিআরএনএর সঙ্গে বিক্রিয়া করে যেটা তৈরি করে সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। এই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ 3' প্রান্তে একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে যেটা তৈরি হয় তখনই তাকে সক্রিয় টিআরএনএ বলে। অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ যখন এটিপির সঙ্গে বিক্রিয়া করছে, এটিপি ধরো অ্যামাইনো অ্যাসিড যদি এটাকে বলি, এটিপি হচ্ছে পি 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 ফসফেট বন্ড আর তার সাথে থাকে অ্যাডিনাইলিক অ্যাসিড, এইটা যুক্ত থাকে। এবার এই যে বন্ডটা অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেসের সাথে বিক্রিয়া করে এএমপি তৈরি করে, অ্যামাইনো অ্যাসাইল অ্যাডিনাইলিক অ্যাসিড। এই এএমপি অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস টিআরএনএর সাথে বিক্রিয়া করে একটা অ্যামাইনো অ্যাসিড এই টিআরএনএ 3' প্রান্তে যুক্ত করে সক্রিয় টিআরএনএ তৈরি করে। এই সক্রিয় টিআরএনএই এবার পরের দশা, মানে যখন প্রোটিন তৈরি হবে প্রারম্ভিক দশায় প্রবেশ করে। আচ্ছা, নাম্বার 2টা হচ্ছে প্রারম্ভিক দশা। প্রারম্ভিক দশার উপকরণ কি? ধরো যখন প্রোটিন সংশ্লেষ হয় না তখন রাইবোজোমের উপ-একক, রাইবোজোমের তো দুটো উপ-একক, একটা হচ্ছে 30S আর একটা হচ্ছে 50S, যেটা প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম। এবার রাইবোজোমের দুটো উপ-এককগুলো কিন্তু আলাদা আলাদা থাকে। প্রোটিন সংশ্লেষের সময় রাইবোজোমের ছোট উপ-একক মানে 30S, ছোট উপ-একক মানে এই 30S কী করে? 30S একটা এমআরএনএ, সক্রিয় টিআরএনএ, জিটিপি, mg+2, 3টে ইনিশিয়েশন ফ্যাক্টর মানে IF1, IF2, IF3, এইগুলো উপকরণের জন্য প্রারম্ভিক দশায় প্রোটিন সংশ্লেষ করার সময় দরকার লাগে। এমআরএনএতে প্রারম্ভিক কোডন হচ্ছে AUG। এই AUG কোডন অনুসারে প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা আসে সেটা হচ্ছে ফরমাইল মিথিওনিন বা F-MET। এর সাথে IF3 এবং IF1 এই দুটো যুক্ত হয়ে এমআরএনএ অণুটা AUG কোডনের সাথে রাইবোজোমের ছোট এককের সাথে উপ-এককের সাথে যুক্ত হয়। এই ছোট উপ-এককের সাথে যুক্ত হওয়ার পরে নির্দিষ্ট সক্রিয় টিআরএনএটি AUG কোডনের সঙ্গে যুক্ত হয়ে যায়। আচ্ছা, এর সাথে সেই জিটিপি ছিল, জিটিপি এই কাজটা করার জন্য জিটিপি ভেঙে শক্তি যোগায়। এমআরএনএর সহ রাইবোজোমের ছোট অধ-একক IF3, IF1, F-MET টিআরএনএ একসঙ্গে যেই কমপ্লেক্সটা তৈরি করে তাকে বলে ইনিশিয়েশন কমপ্লেক্স। সক্রিয় টিআরএনএটা ছোট উপ-একক মানে 30S উপ-এককের পি সাইটে অবস্থিত এমআরএনএর AUG কোডনের সাথে যুক্ত হতে সাহায্য করে কে? IF2, ইনিশিয়েশন ফ্যাক্টর 2টা। এখানে IF3, IF1 সাহায্য করেছিল, এখানে IF2 সাহায্য করেছে। এরপর রাইবোজোমের বড় উপ-এককটা ইনিশিয়েশন কমপ্লেক্সের সাথে যুক্ত হয়ে এই রাইবোজোমের যে পুরো 70S গঠন এটাকে সম্পন্ন করে। একটা ছবি এঁকেছি দেখো, এটা রাইবোজোমের ছোট উপ-একক, 5' 3' প্রান্ত দিয়ে অভিমুখে একটা এমআরএনএ চলছে, তার ইনিশিয়েশন ফ্যাক্টরগুলো যেমন IF2, এখানে এদিকে IF3, IF1 ইনিশিয়েশন ফ্যাক্টরগুলো রাইবোজোমের ছোট উপ-এককের সাথে যুক্ত হয়েছে। 2 নম্বরে কি গেল? এই সূচনাকারী যে টিআরএনএ F-MET,
এপমেট টিআরএনএ পি সাইটে এমআরএনএ কোডনের সঙ্গে এটা যুক্ত হলো। 3 নম্বর হচ্ছে ছোট এককের সাথে বড় উপ একক এসে উপস্থিত হলো। বড় উপ এককটি ইনিশিয়েশন কমপ্লেক্সের সাথে যুক্ত হলো। IF1 আর IF2 মুক্তি পেয়ে গেল এবং এটার জন্য জিটিপি সাহায্য করছিল এই কাজটা করার জন্য। এখানেও জিটিপি সাহায্য করেছে। আর EFTU, এই যে EFTU সক্রিয় টিআরএনএর সঙ্গে যুক্ত হয়ে এ সাইটে প্রবেশ করার জন্য প্রস্তুত হলো। রাইবোজোমের একটা পি সাইট আছে আর একটা এ সাইট আছে। সেই পি সাইটে একটা কাজ হবে, আবার এ সাইটে একটা কাজ হবে। পি সাইটে প্রথম টিআরএনএ এপমেটটা যুক্ত হয় এমআরএনএ কোডনের সঙ্গে, আর এ সাইটে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে বলে তৈরি হয় আর কি। এইটা হচ্ছে প্রোটিন সংশ্লেষের প্রারম্ভিক দশা। আচ্ছা, এই এ সাইট পি সাইটটা আরেকবার বলে দিই। অ্যামাইনো অ্যাসিড সক্রিয় রাইবোজোমের বড় উপ এককের 3টে স্থান ছিল, এ সাইট, পি সাইট আর ই সাইট। এ সাইটটা ছিল অ্যামাইনো অ্যাসিড সাইট, পি সাইট ছিল পেপটিডাইল সাইট, ই সাইট ছিল এক্সিট সাইট। এবার সক্রিয় অ্যামাইনো অ্যাসিডগুলো এ সাইট দিয়ে ঢুকে পি সাইটে আসে, আর কাজ শেষ হলে ই সাইট দিয়ে টিআরএনএ দিয়ে বেরিয়ে যায়। এটা হচ্ছে পদ্ধতি। আর ছোট উপ এককে 2টো স্থান আছে, একটা হচ্ছে এ সাইট আর একটা হচ্ছে পি সাইট। এটা হচ্ছে রাইবোজোমের উপ এককের কী সাইট। এবার আসছে সম্প্রসারণ দশায়। সম্প্রসারণ দশার উপকরণ হচ্ছে এমআরএনএ সহ সম্পূর্ণ রাইবোজোম 70S, মানে পুরোটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত সক্রিয় টিআরএনএ, আর কিছু এলনগেশন ফ্যাক্টর ছিল EFTU, EFTS, EFG। এলনগেশন ফ্যাক্টর মানে একটা বুঝতে পারছো, এই যে যখন সক্রিয় টিআরএনএ যুক্ত হবে, টিআরএনএ যতক্ষণ যুক্ত হবে, এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো তৈরি হবে, তৈরি হতে হতে তো পলিপেপটাইডটা লম্বা হবে, সেই জন্য এটাকে বলছে এলনগেশন ফ্যাক্টর। মানে ওটা তৈরি করতে এলনগেশন ফ্যাক্টরগুলো কাজে দেয়। সম্প্রসারণ দশায় কী হয়, একটা জিনিস মনে রাখবে, রাইবোজোমের এই যে পুরো 2টো উপ একক একসাথে থাকবে, তার সাথে একটা এমআরএনএ যুক্ত হয়েছে। যেই এমআরএনএর 2টো সাইট আছে, একটা পি সাইট একটা এ সাইট। প্রারম্ভিক দশায় কী হয়েছিল, প্রথম যে পি সাইটের প্রারম্ভিক কোডন AUG, তার সাথে কে যুক্ত হয়েছিল, প্রথম অ্যামাইনো অ্যাসিড ফরমাইল মিথিওনিন। সেটা এর কমপ্লিমেন্টারি ইউ কমপ্লিমেন্টারি এ, জি এর কমপ্লিমেন্টারি সি, এই বেস পেয়ার দিয়ে প্রথম ফরমাইল মিথিওনিন, যেটা এপমেট বলা হয়েছিল, সে এসে প্রারম্ভিক কোডনের সাথে যুক্ত হয়ে প্রোটিন সংশ্লেষটা ইনিশিয়েট করলো, আরম্ভ করলো। এরপরে কি হলো, অ্যালানিন বলে আরেকটি অ্যামাইনো অ্যাসিড AAG, এই কোডনটা নিয়ে EFTU এইসব ফ্যাক্টরের সাথে জিটিপি শক্তি সরবরাহ করে এই রাইবোজোমের উপ এককের মধ্যে, বড় উপ এককের মধ্যে ঢুকলো, ঢুকে এ সাইটে আবদ্ধ হলো। এ সাইটের ঠিক কমপ্লিমেন্টারি বেসগুলো ছিল UUC, যার ফলে ওর কমপ্লিমেন্টারি বেসগুলো হলো AAG। এই যে যুক্ত হলো, এখানে তো কিছু উপকরণ আছে বললাম, যে সম্প্রসারণ দশার উপকরণ হচ্ছে এমআরএনএ সহ সম্পূর্ণ রাইবোজোম 70Sটা, অ্যামাইনো অ্যাসিড যুক্ত এই সক্রিয় টিআরএনএ, আর কিছু ইলনগেশন ফ্যাক্টর এবং জিটিপি, যারা এই প্রসেসটাকে করতে সাহায্য করবে। তাহলে প্রথম ধাপে এই 0 এ সাইট ছিল, তাতে একটা অ্যামাইনো অ্যাসিড সক্রিয় টিআরএনএ যুক্ত হলো, এখানে সাহায্য করলো EFTU জিটিপি ভেঙে জিডিপি তৈরি হলো এবং EFTU জিডিপি মুক্ত হয়ে গেল। এবার দ্বিতীয় ধাপে কি হবে, এই যে এ সাইটের টিআরএনএর সঙ্গে যুক্ত অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে পি সাইটের অ্যামাইনো অ্যাসিডটি পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। পি সাইটে অ্যামাইনো অ্যাসিডবিহীন টিআরএনএটা ই সাইটে চলে আসবে। এই টিআরএনএ কী হবে, ই সাইট, এটা হচ্ছে ই সাইট ছিল, বড় উপ এককে 3খানা সাইট ছিল, একটা এ সাইট, একটা পি সাইট, একটা ই সাইট। এই অ্যামাইনো অ্যাসিডটা তখন ই সাইটে চলে আসবে এবং রাইবোজোমের বাইরে চলে যাবে।
তারপরে সম্প্রসারণের তৃতীয় ধাপটা হচ্ছে ট্রান্সলোকেশন, যেখানে রাইবোজোম, এটা পুরো রাইবোজোম, তার mRNA 3' দিকে তৃতীয় নিউক্লিওটাইড বা একটি কোডন, যেই মুহূর্তে ধরো এ এখান থেকে চলে যাবে তখন এ কিন্তু একটা কোডন সরে আসবে এদিকে, মানে ভেতরে ঢুকে যাচ্ছে একটা করে কোডন, মানে কোডন হচ্ছে 3টে দাগ হবে, ওই রকম 3টে দাগ শুদ্ধ একটা করে কোডন এ এখান থেকে ধরো এত অবধি এখানে চলে এলো। তার ফলে কি হচ্ছে, এ সাইটে দুটো অ্যামাইনো অ্যাসিডযুক্ত টিআরএনএ পি সাইটে চলে এলো। এই কাজে সাহায্য করছে ইএফজি। রাইবোজোমের ট্রান্সলোকেশনের ফলে এ সাইটটা শূন্য হয়ে গেল, এখানে আরেকটা কোডন চলে এলো, জিটিপি এই কাজে শক্তি সরবরাহ করছে, এভাবে সম্প্রসারণের চক্র শুরু হচ্ছে, সম্পূর্ণ হচ্ছে। মানে এ এখানে চলে এলো, এ এখানে চলে এলো, যেই মুহূর্তে এখানে চলে এলো তখন আবার একখানা অ্যামাইনো অ্যাসিড, ধরো গ্লাইসিন, সে তার 3খানা কোডন নিয়ে এর ভেতরে ঢুকছে। এবার যেই মুহূর্তে এ 3টে কোডন নিয়ে ঢুকলো, একে এখানে চলে আসতে হবে, পি সাইটে চলে আসার পরে ই সাইটে চলে আসবে। এবার এইরকম করতে করতে ওই একটা টিআরএনএ কিন্তু এইভাবে অ্যামাইনো অ্যাসিডগুলো তার মধ্যে মধ্যে যুক্ত হতে থাকবে। আচ্ছা, এইভাবে এবারে কি হলো দেখো, এই যে আমি বললাম টিআরএনএটা ক্রমশ ভেতরের দিকে এই দিকে চলে আসছে, তাহলে টিআরএনএ কিন্তু 5' 3' ধরো যত অ্যামাইনো অ্যাসিড যুক্ত হচ্ছে পরপর তত এমআরএনএ কিন্তু এই দিকে চলে আসছে, টিআরএনএ না, এটা এমআরএনএটা তত রাইবোজোম থেকে বেরিয়ে যাচ্ছে, আর এর এক একটা সাইটে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হতে হতে একটা পলিপেপটাইড বন্ড তৈরি করছে, আর অনেকগুলো পলিপেপটাইড বন্ড একসাথে তৈরি হতে হতে গিয়ে একটা প্রোটিন অণু তৈরি করে ফেলবে। তাহলে চক্রাকারে এই সম্প্রসারণ চলতে থাকে, প্রত্যেকবার ট্রান্সলোকেশনের পর একটা করে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে পলিপেপটাইড বা প্রোটিন শৃঙ্খলটা বৃদ্ধি পেতে থাকে। এই বৃদ্ধিপ্রাপ্ত পলিপেপটাইড শৃঙ্খলটা রাইবোজোমে অবস্থিত একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসে। এই বৃদ্ধিপ্রাপ্ত পলিপেপটাইডটি পি সাইটে অবস্থিত টিআরএনএর সঙ্গে, এই যে পি সাইটে অবস্থিত টিআরএনএর সঙ্গে যুক্ত থাকে, এটা হচ্ছে সম্প্রসারণ দশা। এই যে এমআরএনএটা ক্রমশ এইদিকে সরতে থাকে, এই করতে করতে ও তো ওর কোডন নিয়ে সরতে শুরু করেছে, এই করতে করতে যখন একদম শেষ পর্যায়ে এসে এই কোডনগুলো চলে আসবে, ধরো ইউএএ, ইউএজি বা ইউজিএ, এইরকম কোনো ধরনের কোডন চলে আসবে, তখন কিন্তু প্রোটিন সংশ্লেষটা বন্ধ হয়ে যাবে, কারণ এগুলো ছিল সমাপ্তি কোডন। কেন এগুলোকে সমাপ্তি কোডন বলা হচ্ছে, এই 3টে কোডন যখনই চলে আসে এদের কোনো সক্রিয় টিআরএনএ থাকে না, তার ফলে এই যে এ সাইটটা কিন্তু শূন্য হয়ে থাকে, কারণ অ্যামাইনো অ্যাসিড এসে তো সক্রিয় টিআরএনএ নেই, তো টিআরএনএর সাথে তো কোডন ছিল, সেই কোডনগুলোতে অ্যামাইনো অ্যাসিড বহন করে নিয়ে আসছিল অ্যামাইনো অ্যাসিডের কোডন, তাহলে সেটা সক্রিয় টিআরএনএ থাকছে না, তাহলে এ সাইটগুলো শূন্য হয়ে থাকছে, তার ফলে কিন্তু প্রোটিন সংশ্লেষ আর হচ্ছে না। আর এইখানে রিলিজ ফ্যাক্টর প্রবেশ করে আর এফ, সমাপ্তি কোডন ইউএএ আর ইউএজির জন্য RF1 রিলিজ ফ্যাক্টর কাজ করে, ইউএএ ইউএজির জন্য RF1 রিলিজ ফ্যাক্টর, আর ইউএএ আর ইউজি এর জন্য RF2 রিলিজ ফ্যাক্টর দরকার। আর RF3 জিটিপি রাইবোজোমের সঙ্গে যুক্ত হয়, রিলিজ ফ্যাক্টর পি সাইটে অবস্থিত টিআরএনএ থেকে পলিপেপটাইড শৃঙ্খলটাকে, এই যে পলিপেপটাইড শৃঙ্খল, এটাকে মুক্ত করে দেয়। এখানে এই কাজটা করতে জিটিপি আবার শক্তি সরবরাহ করে। এরপর কি হয়, যখন পলিপেপটাইড শৃঙ্খলটা চলে আসে তখন এই এমআরএনএ কিন্তু আর রাইবোজোমের মধ্যে থাকে না, এমআরএনএ রাইবোজোম থেকে বেরিয়ে চলে আসে, ফলে রাইবোজোমের এই যে দুটো উপ একক ছিল, ওই দুটো উপ একক কিন্তু দুটো অধ এককে একদম আলাদা হয়ে যায়, রাইবোজোম আবার ভেঙে যায়। যেই মুহূর্তে আবার প্রোটিন সংশ্লেষ করার দরকার হবে তখন কিন্তু রাইবোজোমের এই উপ একক বা অধ এককগুলো আবার নিজেদের মধ্যে যুক্ত হয়ে তবে প্রোটিন সংশ্লেষে সাহায্য করবে।